সকলের সব দুঃখ দূর করে দিও ঠাকুর, সবার সব ইচ্ছে পূরণ করো। রাধা মাধব, আজকে তোমার জন্মদিন বলে কথা। হ্যাঁ ঠাকুর, ঠাকুর আজকে তোমাকে শুধু একটা প্রার্থনা করি ঠাকুর, আমার চুমকিটার জন্য একটু ভালো খবর এনো ঠাকুর। ওই বাড়ি থেকে ফেরার সময় যেন সুখবর নিয়ে ফিরতে পারি ঠাকুর। ঠাকুর দেখো আমাকে। রাধা মাধব, তুমি তো এটা জানো যে চারু আমার কাছে অনেক বেশি, চুমকির থেকে অনেক ওপরে। তুমি চারুরটা আগে দেখো। হ্যাঁ, ওর কুষ্টিটা আগে যেন মেলে। চারুকে ভালো রেখো ঠাকুর, সুখী রেখো। ও যেন ভালো ঘর আর ভালো বর পায়, ও যেন শান্তিতে সুখে থাকে ঠাকুর। এত আশা করো না চুমকির মা, ওরা কিন্তু আমাদের জন্মাষ্টমীর পুজোতে ডেকেছেন, পাকা কথা বলবার জন্য কিন্তু ডাকেনি। চুমকির আসল কুষ্টিটা সরিয়ে রাখতে হবে, বাড়ির কেউ দেখে ফেললে আবার প্রবলেম হয়ে যাবে। অংশু, মা তুমি? কি ব্যাপার, এখনো রেডি হওনি কেন? এই তো রেডি হচ্ছি মা। আশা করি জানো তোমার আজ অনেক দায়িত্ব। হ্যাঁ জানি মা, আমি সব ঠিকঠাক করে করার চেষ্টা করব। অংশু, দাদা ভাই? কি রে দাদা ভাই বলে এমন অবাক হচ্ছে যেন দাদা ভাই প্রথমবার আসছে তোর ঘরে? প্রথমবার কেন হবে, তবে বেশ কয়েকদিন পর এলি, এটা তো মানবি। তা অবশ্য ঠিক। মা, আমি ডিসাইড করেছি যে আজকে অংশুর ঘরে আমি রেডি হয়ে নেব। তোমাদের যা ইচ্ছে করো, কিন্তু দয়া করে টাইম মতো নিচে চলে আসবে, দেরি করবে না, বুঝেছো? দেরি হয় কিন্তু আমার না, আমার ছোট ভাই সাজতে গুছতে। ও আচ্ছা, তাই তো। তোমাদের একটা কথা বলবো ভাবছিলাম। দেখো, চারুদের পরিবার আর আমাদের পরিবারের মধ্যে অনেক তফাৎ, স্ট্যাটাসের দিক থেকে বলো, ফিনান্সিয়ালি বলো, কিন্তু সেসব মাথায় না রেখে তোমরা দুই ভাই জীবনের এত বড় সিদ্ধান্তটা নিয়েছো, তাতে আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি সত্যি। আজকালকার ছেলে হয়েও সব কিছু থেকে মূল্যবোধটাকে এগিয়ে রেখেছো তোমরা, তা দেখেও আমি খুশি। খুব ভালো থেকো। আই এম সো প্রাউড অফ ইউ, বোথ অফ ইউ। আমার সোনা ছেলে আর মানিক। না না, রেডি হয় না একদম। আরে কি হলো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও না, তৈরি হয়ে নাও, ওনাদের বাড়ি তো আমাদের যেতে হবে। হ্যাঁ, আমি চুমকিটাকে বলছি তৈরি হতে। এই শোনো 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 শোনো। হ্যাঁ, কি হলো আবার? শোনো, আমি কিন্তু আগেই জানিয়ে রাখছি,
ও বাড়িতে গিয়ে যদি শোনো যে মেয়েদের কুষ্টি মেলেনি, তাহলেও যেন ওনাদের প্রতি আমাদের ব্যবহার না বদলায়। আমাদের যেটুকু সম্মান ওনারা দিয়েছেন তাতেই আমরা কৃতজ্ঞ। তা তো বটে, তা তো বটে। দেখো, আমার কিন্তু কোনো লোভ নেই। হ্যাঁ, হলে হবে, না হলে না হবে। আর ব্যবহারের কথা বলছো তো, দেখো সেরকম হলে আমাকে আর চুমকিকে নিয়ে যেও না। হ্যাঁ, তুমি আর চারুমা চলে যাও, তোমরা গিয়ে নেমন্তন্ন রক্ষা করো, যাতে তোমাদের মান রক্ষে হয়। না না মা, বোন না গেলে কেমন করে হবে? কেন হবে না রে চারুমা, তুই আর তোর বাবা তো যাচ্ছিস, তোরা গেলেই হবে। ভালোই বলেছো এই কথাটা। পুজোর বাড়িতে বেশি ভিড় না করাই ভালো। এই রে, এই বুড়োটা এটাই আমার মনের কথা ভাবলো নাকি? হ্যাঁ, মল্লিকা দেবীর ফোন। ধরো ধরো ধরো, দেখো কি বলছে, দেখো। মল্লিকা দেবী নমস্কার। হ্যালো কবিরাজ মশাই, নমস্কার। আপনারা রওনা দিয়েছেন তো? হ্যাঁ, তৈরি হচ্ছে আর কি। ও, আমি কিন্তু গাড়ি পাঠিয়ে দিয়েছি। সে কি এইসব আবার কেন করতে গেলেন? আমরা তো নিজেরাই পৌঁছে যেতাম ওখানে। না না, তা কি করে হয়, এতটা পথ, সেজন্যই গাড়ি পাঠালাম। ধরুন, আমার ভালো লাগবে। আপনারা আর দেরি করবেন না, বেরিয়ে পড়ুন, বাড়িতে সবাই আপনাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, আসছি আসছি। রাখি তাহলে। হ্যাঁ, রাখুন। নমস্কার। নমস্কার। দিদি ভাই, হ্যাঁ বলছি তুমি ওনাদের বললে না কেন যে কুষ্টি মিলে গেছে? না না, ওনাদের আসতে দে না, সামনাসামনি সুখবরটা দেবো। কিছু বললো? আর কুষ্টি নিয়ে কিছু বলেছে? না না, কিচ্ছু বলেনি। আর দেখো না, এইগুলো বলার এখন সময় না। যাও যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। মল্লিকা দেবী আমাদের সবাইকে যেতে বলেছেন। সবাইকে? হ্যাঁ, যাও যাও। হ্যাঁ, তো জানতাম তো। চুমকি, আরে ও চুমকি, তাড়াতাড়ি তৈরি হ না, মেয়েটা যে হাতের কাজ সেরেছিস তো, যা তাড়াতাড়ি, তুইও তৈরি হয়ে নেন, যা। কুষ্টি যদি মিলেও যায়, তাও আমি ওনাদের বলবো আরো ভালো করে খোঁজ খবর করে তারপরেই এই বিয়েতে এগোতে। ওটা ভালো করে করুন। মিসেস গুহ। ইয়েস ম্যাডাম। সব অ্যারেঞ্জমেন্টস হয়ে গেছে? অলমোস্ট ডান ম্যাডাম। আগের বারের মতো গন্ডগোল হবে না তো? আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, এবারে সবটা আমি নিজে চেক করছি। গুড। আর পুজোর আয়োজন অলমোস্ট শেষ হয়ে এসছে। ওকে। জেম্মা, জেম্মা দেখো তো আমায় কেমন লাগছে, আমি ফুল রেডি। দেখি দেখি দেখি। আরে বাহ, আমাদের বনিকে তো একবারে সুপার হিরোর মতো লাগছে। সুপার হিরো। আচ্ছা জেম্মা, দাদা ভাইরা কই গো? দাদা ভাইরা কি আর আমার বনির মতো বলো, যে একদম সুপার ফাস্ট তৈরি হয়ে যাবে? আচ্ছা জেম্মা, নতুন বৌদিরা কখন আসবে গো? এক্ষুনি এসে পড়বে বাবা, এক্ষুনি এসে পড়বে। আমি না আজকে সুপার এক্সাইটেড। তাই? হুম, সুপার এক্সাইট। ওই দেখো, দেখেছো দিদিভাইকে কোনো কাজকর্ম করতে দিচ্ছে না, গল্প জুড়েছে। না না, ওরকম করে বলিস না, আমার তো ভালোই লাগে। ছেলে কিন্তু বাবার থেকে বেশি হ্যান্ডসাম হয়ে যাচ্ছে, তাই না বৌদি? বাহ, তুমিও শুরু করে দিলে। আরে আমায় হ্যান্ডসাম তো লাগবেই, আমি তো হিরো। এই ভুলে যাস না, আমি হিরোর বাবা। বিনয়, হ্যাঁ, একবার একটু এদিকে আয় তো। আয়। হ্যাঁ বল। তুই বাড়িতে থাকলে বাড়ির চেহারাটা কেমন বদলে যায় দেখেছিস? সবসময় কিসের এত ব্যস্ততা দেখাস? ওরকম করে বলছো কেন অরুণ? অত বড় ফ্যাক্টরিটা সামলাচ্ছে, ও ব্যস্ত থাকবে না? হ্যাঁ, সামলাচ্ছে। তাছাড়া ও নিজের অন্যান্য কাজেও অনেকটা সময় বাইরে থাকে। শুধুমাত্র বাড়ির ব্যবসাটুকু দেখলে বাড়িতে তো অনেক বেশি সময় দিতে পারতিস। বনি তো বড় হচ্ছে, ওকে তো এবার একটু সময় দিবি নাকি?
রে, তোরা এখনো রেডি হসনি? কি রে দাদা ভাই, এখনো রেডি হসনি কেন? কি রেডি হওয়া বলতো, এখনো ডিসাইড করতে পারলাম না যে কি পরবো। বিয়ের আগে এই অবস্থা, তাহলে বিয়ের পরে কি করবি বলতো দাদা ভাই? সংসারে চাপে পড়ে তো কুল কিনারা খুঁজে পাবি না। কেন? বিয়ের পর এগুলো ডিসাইড করার জন্য আমার একটা স্ত্রী থাকবে, তোদের বৌদি, সেই সব করবে। আচ্ছা, বৌদিকে আর কোনো কাজ থাকবে না নাকি? জানিস একটা সংসার সামলানো কতটা চাপের? না, আমার তো জানা নেই, কিন্তু দেখছি আপনার বেশ জানা আছে। আপনি একেবারে পাকা গিন্নির মতো কথা বলছেন, জানেন এত বছর অনেক সংসার সামলেছেন আপনি। হ্যাঁ, কি রে ছোটদা ভাই, তুইও এখনো রেডি হসনি? কই আমি রেডি নই, দেখ আমি পুরো রেডি। রেডি? কিন্তু তোকে দেখে তো রেডি মনে হচ্ছে না। সিম্পল সাজছিস কেন? কেন, তোর কি মনে হয় তোর মতো সাজবো? খালি আর কি না। তা তোর যখন আমার সাজ পছন্দ হয়নি তাই বললাম। বাড়িতে একটা ছোট পুজো, তার জন্য এত সাজগোজ কেন করবো বলতো? ছোটদা ভাই, তুই কিন্তু ভুলে যাচ্ছিস, আজকে জন্মাষ্টমীর সঙ্গে সঙ্গে তোদের বিয়ের সেকেন্ড রাউন্ডের কথাও হবে। তুই যদি এরকম সিম্পল সাজিস তাহলে ছোট বউদের ভালো লাগবে বল? আচ্ছা, আমি তোদের দুজনকে ড্রেস চুজ করে দিচ্ছি। That's actually a good idea. Rather, very, very good idea.